হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব যে আমরা ইউটিউব চ্যানেলে যখন মনিটাইজেশন পাওয়ার পরে অনেক সময় কিন্তু আমাদের মনিটাইজেশন ডিজেবল অথবা আবার রিঅ্যাপ্লাই করতে বলে। এর কারণটা কি এবং কিভাবে এর সমাধান হবেন এবং ইউটিউব মনিটাইজেশন রিঅ্যাপ্লাই কিভাবে করবেন, আজকের এই ভিডিওটি পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দেব। যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবার প্রত্যেকের এই ভিডিওটি খুবই জানা জরুরি, কারণ মনিটাইজেশনই একটা ইউটিউব চ্যানেলের সবচেয়ে মূল সম্পদ। এই মনিটাইজেশনটি কীভাবে রক্ষা করা যায় এবং কী কী কারণ করলে আপনি মাস্ট বি আপনার মনিটাইজেশন পাওয়ার পরেও আপনার মনিটাইজেশনটি ডিজেবল হতে পারে অথবা আপনার 1 মাসের জন্য বন্ধ করে দিতে পারে ইউটিউব টিম। তো যে 4টি কথা বলেছে, যে 4টি বিষয়ের একটি বিষয় যদি আপনি ভুল করেন, এটা ইউটিউব টিমের রুলস অনুযায়ী। তো প্রথম যে ভুলটি আমরা এই ভিডিওতে দেখাবো যে কীভাবে রিঅ্যাপ্লাই করবেন সেটাও দেখাবো। আর আগে ভুলগুলা সংশোধন না করে তো আর আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন না। আগে সংশোধন করুন। আপনি কী কারণে 1 মাসের জন্য আপনাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, এরকম তো একটা মেল আছে। 3 ধরনের জন্য সাসপেন্ড করে, 4 ধরনের জন্য সাসপেন্ড করে ইউটিউব থেকে। 4 ধরনের কারণে ইউটিউব 1 মাসের জন্য মনিটাইজেশন সাসপেন্ড করে। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন। 4 ধরনের বিষয়টি নিয়ে কথা বলবো, তারপরে আপনারা রিঅ্যাপ্লাই করে নেবেন। কিভাবে করবেন সেটাও দেখাবো। রিঅ্যাপ্লাই হলে কীভাবে বুঝবেন এটা রিঅ্যাপ্লাই হয়েছে, একটু যেটা আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। ভিডিওটিতে যদি লাইক বাটন হিট না করে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটন হিট করবেন আর কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। যারা মনিটাইজেশন পেয়েছেন বা তারাও শুনবেন, কারণ পরবর্তীতে আপনার এই সমস্যা হতে পারে। 1 মাসের জন্য আপনাকে সাসপেন্ডও করতে পারে ইউটিউব টিম। আর যাদের অলরেডি 1 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাদের কী কী সমস্যার জন্য করে দিতে পারে আমি আপনাদেরকে বলে দিই। প্রথম নাম্বার 1 যে সমস্যাটির কারণে করতে পারে সেটা হচ্ছে সিটিআর পয়েন্ট যদি 15, 20, 30-এর উপরে উঠে যায় তখন কিন্তু আপনার ওটা 1 মাসের জন্য সাসপেন্ড করে দেয়। ইউটিউবে অ্যাড আসা বন্ধ করে। 1 মাস পরে এটা অটোমেটিক্যালি আপনার অ্যাক্টিভ হয়ে যায় ইউটিউবে আপনার মনিটাইজেশন। এটার জন্য অ্যাপ্লাই করতে হয় না। কিন্তু অ্যাপ্লাই করার জন্য আরও 3টি অপশন থাকে, যে 3টি ভুল করলে আপনার অ্যাপ্লাই করতে হবে। প্রথমত সমস্যা হচ্ছে আপনার রিউজ কন্টেন্টের কারণে আপনার মনিটাইজেশন 1 মাসের জন্য বন্ধ করে দিতে পারে। রিউজ কন্টেন্টটা কি, এটা নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম। রিউজ এক কথায় বলতে গেলে পুনরায় যে ভিডিও আছে ওই পুনরায় ওই রকম ভিডিও আপলোড করাটাই হচ্ছে রিউজ। দ্বিতীয়টা হচ্ছে ডেঞ্জারাস কন্টেন্ট। ডেঞ্জারাস কন্টেন্ট মানে হ্যাকিং কন্টেন্ট, তারপরে ফিশিং কন্টেন্ট বলেন, তারপরে ক্র্যাক ভিডিও বলেন, অন্যের সফটওয়্যার কীভাবে ডাউনলোড করা, এই সমস্ত বিষয় দেখানো ইউটিউবে এগুলোর নিষেধ। আবার মনে করেন যে কিছু রক্ত কাটাকাটি, মারামারি, এই ধরনের হচ্ছে ডেঞ্জারাস। এক কথা ইউটিউবের ডেঞ্জারাস বিষয়ে কোনো কিছু আপলোড করা যাবে না, যার কারণে আপনার মনিটাইজেশন 1 মাসের জন্য সাসপেন্ড করে দিতে পারে। এবং 4 নম্বরের যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে মেটাডেটা প্রবলেম। এক কথায় টাইটেল, ট্যাগ, থাম্বনেল এগুলো মিসলিডিং যদি থাকে তাহলে অবশ্যই আপনার মনিটাইজেশন 1 মাসের জন্য সাসপেন্ড করে দিতে হতে পারে। পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করার আগে সবসময় জন্য চেষ্টা করবেন আপনার রিউজ কন্টেন্ট যেন না থাকে। রিউজ মানে একই ভিডিও বারবার যেন না থাকে। তারপরে হচ্ছে ডেঞ্জারাস কন্টেন্ট যেন আপনার চ্যানেলে না থাকে। যে বিষয়ে স্ট্রাইক খেয়েছেন, মানে 1 মাসের জন্য আপনাদের সাসপেন্ড করে দেওয়া যায়, সেই সমস্ত বিষয় মুভ করে দিবেন। মেটাডেটা প্রবলেম থাকলে মেটাডেটাগুলো ট্যাগ টাইটেল ঠিক করবেন। তাহলে আপনি আবার পুনরায় কীভাবে রিঅ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনারা যখন মনিটাইজেশন অপশনে চলে যাবেন, একদম রিঅ্যাপ্লাই নামে একটা ছোট্ট একটা বক্স আসবে, শুধু রিঅ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিবেন। রিঅ্যাপ্লাই ক্লিক করে দিলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। তো এই ছিল সংক্ষিপ্ত একটা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক বাটন হিট করবেন এবং এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিয়েছি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।